এত বিরিয়ানি আমাদের জন্য কে পাঠালো? আর বিরিয়ানি দেখে তো আমার ছেলেরা আনন্দে দিশেহারা হয়ে গেছে। যাই হোক আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা বিরিয়ানির প্যাকেট। তো আসলে আমার হাসব্যান্ড যে স্টুডেন্ট পড়ায় বা ও তো কলেজে জব করে। যাই হোক তো ওদের স্টুডেন্টের বিদায় অনুষ্ঠান ছিল আরকি। তো সেই বিদায় অনুষ্ঠানে অনুষ্ঠান শেষ করে ওরা এখানে কেক তারপর অনেকগুলা বিরিয়ানির প্যাকেট দিয়ে গেছিল। তো আমি এখানে কেক কেটে নিচ্ছি একটু যে আমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য ওরা খাবে। কারণ ওরা দেখে বারবারই কোয়েশ্চেন করতেছিল যে, "মাম্মা এত বিরিয়ানি আমরা কিভাবে খাবো? এত বিরিয়ানি আমরা কিভাবে খাবো?" তা আমি বলতেছি, "তোমরা এভাবে খাবা এত বিরিয়ানি। বিরিয়ানি যেভাবে খাই ঠিক ওভাবে খাবা, আস্তে খাবা। সবগুলা বিরিয়ানি তো আর একসাথে খেতে বলি নাই। যখন মন চায় তখন খাবা একটু করে।" আর এদিকে কলেজে নাকি মিলাদ অনুষ্ঠান ছিল। তো সেখানে আপেল তারপর মিষ্টি এগুলা দিয়েছিল। তো জামাই আমার বাসায় নিয়ে আসছে। মানে আজকে বাসায় খাওয়ার একটা ধুম চলেছে, বুঝছো? কারণ বাসায় একটু পর শুধু খাওয়া আসছে। তো এখানে আমার টুনটুনি পাখিটা ও যে আপেল নিয়ে নিছে বলে যে, "মাম্মা আমি আপেল খাবো।" তো আমি খুব ভালো করেই জানি যে আমার বাচ্চাটা এত বড় আপেল একসাথে খেতে পারবে না। তো সেজন্য আমি ওকে রেখে দিতে বলছি। আর এদিকে গরু মাংস কেটে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে রেখে দিব পানি ঝরার জন্য একটু। আর এদিকে মাংসের সাথে একটু আলু দিব। দেখি যে ওমা আলু তো নাই। তো এই কয়টা খুঁজে পেলাম। আর তার মধ্যে একটা আলু দেখতে পাচ্ছ একদম কচুরমুখির মতো দেখতে লাগছিল। আমার খুব হাসি পাচ্ছিল। এমনিতে আলুর সংখ্যা কম। তার মধ্যে দেখি যে একটা আলুকে তেলাপোকা খেয়ে ফেলছে। আসলে তেলাপোকার জন্য একদম জীবনটা তেজপাতা হয়ে গেছে, বুঝছো? আর দেখতে পাচ্ছ নিচে যে অনুষ্ঠান হয়েছিল সেখানে অনেক বেলুন ছিল আর বেলুনগুলা ওদের বাবা ওদেরকে দিয়ে দিছে। আর বাসায় এনে ২ ভাই এত খুশি বেলুন নিয়ে তোমরা সবাই দেখতে পাচ্ছ কিভাবে লাপালাপি করতেছে ২ জনে। আমি আসলে সবাইকে তুমি করে বলতেছি, কেউ কোনো মাইন্ড করো না, হ্যাঁ? আর গরু মাংসটা আমি এদিকে একটু হাতে মাখিয়ে নিচ্ছি। মানে মাংসর যা মসলা দেওয়া লাগে আরকি সব মসলা দিয়ে। আসলে গরু মাংস আমার কাছে অলওয়েজ হাতে মাখানোটাই বেশি মজা লাগে। কার কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবা। তো আমি ঢাকনা দিয়ে ০.৫ ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিব। আর এদিকে বাচ্চাদের জন্য একটু আম কেটে নিচ্ছি। আমের সিজনে তো আম খেতে হবে। আমটা আমার নিজেরও খুব পছন্দ, আমার বাচ্চারা, পরিবারের সবাই, আমার জামাই সবাই আমরা খুব আম খেতে পছন্দ করি। তো ওদের জন্য একটু আম কেটে নিচ্ছি আরকি। আর এদিকে আমার রান্না-বান্নাটা প্রায় হয়ে আসছে। মাংস এখানে কষানো হচ্ছে আরকি। আর ওইদিকে বিকাল বেলার জন্য একটু ডেজার্ট বানাবো। তো সেজন্য আমি এখানে সেটাও রেডি করে নিচ্ছি আরকি। আর ওনাকে দেখতে পাচ্ছ। উনি যে আমি রান্নাঘরে কাজ করব, উনি থাকবে না। এমন কোনো একটা দিন আজ পর্যন্ত হয় নাই। ওকে যারা আমার ভিডিও দেখো হয়তো চিনতে পারো। ও আমার ছোট ছেলে, আমার কলিজার টুকরা সাপনান। আমার ২ ছেলে, বড় ছেলের নাম সাফওয়ান এবং ছোট ছেলের নাম সাপনান। তো সবাই আমার ছেলেদের জন্য অনেক বেশি দোয়া করবা। আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে। আর তো একটু আগে যে আম কেটেছিলাম সেটাই বসে আমরা সবাই এখন খাচ্ছি। তো সে নিজেরটা না খেয়ে দেখতে পাচ্ছ আমারটা খাবে, হ্যাঁ? মানে অলওয়েজ সে এমন করে। আর আমার ভাগ্যে তো সবসময় আমের যে আঁটি বা বাড়া সেটাই জোটে। আর যে ডেজার্টটার কথা বলেছিলাম সেটা এখন রেডি করে নিচ্ছি। আম কেটে তারপরে এখানে সাবুদানা সিদ্ধ করে আগে থেকে আমি রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আরকি। তো যাই হোক এই ছিল আজকে ব্লগটা। আর এই ডেজার্টটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো পুরা ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো? সবার কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, হ্যাঁ? আর সবাই একটু সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।